আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি। আর এখন মার্চ মাসের প্রথম সপ্তাহ। এই সময়টাতে কিতা কিতা ভেজিটেবল প্লান্ট লাগানি যায়। আর যারা আগে লাগাইলিছেন তারা তো এমনিতেই লাগাইছেন, আর যেগুলো লাগাইছেন এখনও লাগাইতে পারবা। আর যারা এখনও বাকি রয়েছে লাগানির, এখন লাগাইতে পারবা। এখন পারফেক্ট টাইম এগুলার, কারণ ওয়েদার খুব সুন্দর, খুব ভালো ওয়েদার। এই ওয়েদার মাঝে খুব দ্রুত চারা তৈরি হয়, আর চারাগুলো উঠে গেলে খুব দ্রুত বড় হয়। আর এই যে দেখতে পারা এগুলো লাগানি যায়, যারা ভালো পায়নি এগুলো লাগাইতে পারবা। আমি লিডল থেকে আনছি বীজ। আর এই যে পার্পল বিন দেখতে পারা, ভায়োলেট কালার, এগুলা আসলে খুব ভালো বীজ। উইলকো আসিল যে সময়, উইলকো থেকে আমি বীজ রাখছি। তো এই বীজগুলো আসলে শুধু উইলকোত নাই, আবার হোম বেজ অথবা বিএনকিতেও পাওয়া যায়, অন্যান্য গার্ডেন সেন্টারও পাইতে পারবা। আর প্রচুর বিনস হয়, এগুলা খাইতেও খুব সুস্বাদু। যারা বিনস খাইতে ভালো পাইন এরকম বিনস লাগাইবা, আর প্রচুর বিনস হইব। এরপরে এখন পুঁইশাকর গাছও লাগানি যায়, বিভিন্ন জাতের পুঁইশাক, লাল পুঁইশাক অথবা এরকম সবুজ পুঁইশাক। আমি অলরেডি কিছু চারা তৈরি করছি, আরও চারা তৈরি করবো। আর লাউয়ের চারা যারা এখনও করছই না, এই সময়টাই পারফেক্ট। এই সময়টাতে গাছ দ্রুত বড় হয়। এই সময়টাতে লাউয়ের চারা তৈরি করতে পারবা। বিভিন্ন জাতের লাউয়ের বীজ আমার কাছে আছে, তো আমিও কিছু চারা তৈরি করছি, আজকেও কিছু চারা তৈরি করবো। এই যে রানার বিনস, এগুলো এই সময়টাতে চারা তৈরি করা যায়। এই সময়টাতে চারা তৈরি করলে আস্তে আস্তে এগুলো বড় হইব, আর টাইমলি এগুলো লাগানি যাইব। আমি ইয়ারলি লাগাইলে এগুলা লাগাইলে দেখা যায় যে এপ্রিল মাসে যে সময় গরম পড়ে ওই সময় আমি গার্ডেনে নেই। যদি গরম দেখি, গরম কিছুদিন গরম আছে, রোদ আছে, তো এই সময় আমি গার্ডেনে এখন পর্যন্ত আমি কোনো চারা তৈরি করছি না রানার বিনসের, আজকে করব। আর এই যে আছে চাল কুমড়া, এগুলো আরও চারা তৈরি করা যায়। তবে চাল কুমড়ার চারা আরও ইয়ারলি করলে ভালো হয়, কারণ অনেকটা সময় লাগে এগুলো থেকে বীজ থেকে চারা হইতে, অথবা গাছগুলা দেখছি আমি অনেকটা সময় লাগে বড় হইতে। তো এখনও সময় আছে, এগুলার চারা তৈরি করতে পারবা, আমিও করি। আর চিলি সাধারণত আরও ইয়ারলি করা হয়। যারা এখনও করছই না এই সময়টাতেও করিয়া নিতে পারবা চারা। আরও আছে এই যে কোরিয়ান্ডার ফেব্রুয়ারি মাসেও করা যায়। এখন যেহেতু একটু গরম আছে মার্চ মাসে, এগুলার বীজ যদি ফেলানি হয় গার্ডেনে অথবা টবের মাঝে, খুব দ্রুত বীজ থেকে চারা তৈরি হইব। তো আমিও আজকে কিছু বীজ থেকে চারা করবো, বীজ টবের মাঝে লাগাইমু। আর এই যে আছে রাডিশ, সালাদের রাডিশ, ছোটো ছোটো অথবা বড় রাডিশ, যে কোনো রাডিশও এই সময়টাতে লাগাইতে পারবা। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টাতে লাগাইলে খুব সুন্দর দ্রুত বড় হয়ে যায়। তো আছে আরও আছে এই যে আছে কলিফ্লাওয়ার বীজ, এগুলো লিডল থেকে আনছি। যে কোনো গার্ডেন সেন্টার অথবা হোম বেজ এগুলোর মাঝে পাওয়া যায়, পেনকিতেও পাওয়া যায়। আর এগুলো দেশ থেকে আনা, আমি চারা তৈরি করছি না, বাট আমি জানি না এগুলো উঠবো কিনা। অনেকবার আমি রোপণ করছি অনেক ধরনের কেরালার বীজ আনিয়া, গাছ উঠে না, বা উঠলেও দেখা যায় লত বায়, অনেক বায়। তো ধরা যে সময় শুরু হইব ওই সময় দেখা যায় যে ঠান্ডা আইছে। তো এবছর আমি আর কেরালার বীজ থেকে চারা তৈরি করছি না, বুঝিয়া না এখন করতাম কি না। আর আছে বেগুনের বীজ থেকে যারা এখনও চারা তৈরি করছি না এই সময়টাতে করতে পারবা। আর আমি অলরেডি কিছু চারা তৈরি করছি, এখনও ছোটো ছোটো রয়েছে। এই বছর আমি অনেক লেটে করছি। তো এগুলো আসলে বাংলাদেশ থেকে আনা লম্বা বেগুন। এই দেশেও আছে আমার গার্ডেনে। লাস্ট ইয়ার বেগুন হয়েছে সবুজ বেগুন, বড় রাউন্ড শেপ যে বেগুন, এগুলোরও বীজ আছে। আমি আমার গার্ডেন থেকে এই যে বেগুনগুলা ফাঁকাইয়া, লম্বা বেগুনও ফাঁকাইয়া আমি বীজ সংগ্রহ করিয়া রাখছি, খুব সুন্দর পালা বীজ। আর এগুলো বাংলাদেশ থেকে আনছি প্যাকেট। তো এখন দেখাই আর কিছু বীজ আমি ভিজাইয়া রাখছি, কিতা কিতা বীজ ভিজাইয়া রাখছি আজকে লাগাইতাম। এখানে যে পামকিন আছে, পামকিন 2 জাতের পামকিন, এগুলা বাংলাদেশ থেকে সংগ্রহ করার। এই যে পামকিনের বীজ, এগুলা এই দেশের বীজ,
এই দেশটাকে আমি পাম্পকিন খাওয়ার পরে বীজগুলো রাখছি। তো এগুলা ভিজাইয়া রাখছি আমি 5-6 ঘন্টা হয়ে গেছে। এই বীজটাকে সারা তৈরি করবো। আর এইখানে আছে বেশ কিছু আছে লাউ বীজ। এগুলো আমার লাস্ট ইয়ার আর 1 বছর আগের বীজ। এগুলো আমার গার্ডেন থেকে সংগ্রহ করা। এই বীজগুলো খুব ভালো, খুব দ্রুত এগুলো থেকে উঠে যায়। এখানে আছে আরও কিছু মিষ্টি কুমড়া, খালো মিষ্টি কুমড়া, যেগুলা এই বছর এখন পর্যন্ত আমি কোনো মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা তৈরি করছি না। প্রথমে ভাবছিলাম এগুলো চারা তৈরি করতাম না, তারপরে চিন্তা করি যে কিছু করিলাই। এরপরে আছে সিম। এই যে সিমের বীজ ভিজিয়ে রাখছি, ছোটো ছোটো বীজ আছিল, পানিতে ভিজিয়ে অনেক বড় হয়ে গেছে। তো এগুলো আসলে আমার ঘরের বীজ। লাস্ট ইয়ার প্রচুর বীজ আমি রাখছি। আর এই বীজটা কি আমি এবছর কিছু চারা তৈরি করছি, আর আজকেও আবার ভিজিয়ে রাখছি, এগুলো আজকে কর্ম। এখানের মাঝে কিছু বীজ আছে, এগুলো আসলে আমার ফ্রেন্ডের কাছ থেকে আনা বিভিন্ন জাতের বীজ। বিনসের গাছ, তারপরে সিম, এগুলার গাছ আছে। এখানে আছে আরও কিছু বীজ, এগুলো আমার গার্ডেনের আয়না উড়ি যে এগুলার বীজ। আমি জানি না বীজগুলা ভালো হইব কি না। বীজ একেবারে ছোটো ছোটো আছিল, তো পানিত ভিজাইয়া রাখা একটু বড় হয়েছে। আশা করি আর বীজটা কি সারা হইব, কারণ অনেক লেটে আমি এই যে সিম আছিল, সিমগুলো অনেক লেটে ঠান্ডার সময় আমি গার্ডেন থেকে হারভেস্ট করছি, অনেক লেটে ধরছে। আর বীজগুলো তেমন একটা বালা হইব কিনা সন্দেহ আছিল। এখন পানিতে ভিজিয়ে রাখায় বড় হয়েছে দেখা যায়। তো আমি রোপণ করবো, দেখি উঠে কিনা। যদি উঠে তাহলে তো রোপণ করবো আমার গার্ডেনও। আর ইয়ারলি বীজ থেকে আমি ইয়ারলি বীজ রাখবো যদি ধরে। এখানের মাঝে আরও এক জাতের বীজ আছে, এটা লাউয়ের বীজ, এগুলা কিনা বীজ। আর এখানের মাঝে আছে ভেন্দি দেড়শের বীজ, এগুলা বাংলাদেশে সংগ্রহ করা। এখানে আছে কিছু এই যে চাল কুমড়া, জালি কুমড়া, এগুলা জালি কুমড়ার বীজ। আর এখানে আরও কিছু কুমড়ার বীজ আছে, এগুলো রাখছি। এইখানে ডিফারেন্ট ভ্যারাইটির আছে। এটা লাউ বীজ, বড় সাইজের দেশি লাউ বীজ। এটা জানি না, অনেক পুরাতন বীজ এগুলা, আমার শাশুড়ির দেশ থেকে আনছিল অনেক বছর আগে। তো এখন আবার পাইছি, ঘরের মাঝে আসিল, তো জানিয়ে না এগুলোতে উঠবো কি না, তারপরে ওগুলো ভিজিয়ে রাখছি। আর এই যে একটা বিনস আছে, এটা বুশ বিন, এগুলোরও বীজ আমি এখানে রাখছি। আর এটা শসা, ক্ষীরা, এটা ক্ষীরা, মাটির যেগুলা ক্ষীরা ধরে এগুলার বীজ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে দ্রুত উঠে যায় চারা। আর এইখানের মাঝে আরও কিছু বুশ বিন যেগুলো আছে, এগুলার বীজ আমি রাখছি ভিজাইয়া। তো সবগুলা বীজ থেকে আজকে চারা তৈরি করবো। অলরেডি আমার বেশ কিছু চারা রেডি করে লাইছি। এখন আবার পেঁয়াজ রসুনের গাছ রোপণ করুন যদি, তাহলে খুব দ্রুত পেঁয়াজ রসুন থেকে চারা তৈরি হইব। আর পেঁয়াজ রসুনের পাতাও খাওয়া যায়, আবার পেঁয়াজ রসুন যদি ধরে তাহলেও খাওয়া যায়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন, সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। আর ফেসবুক পেজটাকে যারা দেখা, থ্যাংক ইউ সো মাচ, ফলো দিতে বলবা না। ভালো থাকবা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।